আমরা শুরু করছি আমাদের এই লেকচারের সেকেন্ড পার্ট, গেটিং ফ্যামিলিয়ার উইথ ম্যাটল্যাব অ্যান্ড ইমেজ প্রসেসিং টুলবক্স। অর্থাৎ ইমেজ প্রসেসিং টুলবক্স ইউজ করব, আর হচ্ছে আমরা ম্যাটল্যাবের যে ইমেজ প্রসেসিং এর বিল্ট ইন জিনিসগুলো আছে সেগুলো আমরা একটু দেখবো, প্লাস হচ্ছে আমরা স্ক্রিপ্ট নিয়ে কাজ করব, এগুলো একটু আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো প্রথমে আমাদের যে জিনিসটার সাথে ইন্ট্রোডিউস হতে হবে সেটা হলো এম ফাইল। আমরা জানি যে আমাদের সি ফাইল, আমরা যারা সি ইউজ করেছি আমাদের একটা ফাইল থাকে যেটা হচ্ছে ডট সি এক্সটেনশনে। আমরা জাভা ইউজ করলে থাকে ডট জাভা, তো আমাদের ম্যাথল্যাবের জন্য সেম ফাইল আছে যেটা হচ্ছে ডট কি, ডট এম। অর্থাৎ এটা কি ফাইল, এটা হচ্ছে ম্যাটল্যাব স্ক্রিপ্টের একটা ফাইল যেটা ডট এম এক্সটেনশন থাকবে। এটা একটা প্লেন টেক্সট ফাইল, ঠিক আছে, যেখানে কি থাকবে সিকোয়েন্স অফ ম্যাটল্যাব কমান্ড। অর্থাৎ এখানে আমরা কি করেছি দেখো, এখানে আমরা ম্যাথল্যাব কমান্ড উইন্ডোতে এক লাইন করে লিখে হচ্ছে কাজ করেছি। ঠিক আছে, কিন্তু আমরা যখন অন্যান্য কাজ করব তখন আমাদের তো এক লাইন করে লিখে কাজ করব আবার ডিলিট করে দিব, এরকম করলে তো হবে না। ইন দ্যাট কেস আমাদের যেটা করতে হবে যে আমাদের এগুলো স্টোর করে রাখতে হবে কোথাও একটা, তাই না? তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো আমাদের এখানেও আছে স্ক্রিপ্ট। দেখো এখানে আমরা কিভাবে ক্রিয়েট করছি স্ক্রিপ্টটা, নিউ স্ক্রিপ্ট, নতুন একটা স্ক্রিপ্টে যাব, নিউ স্ক্রিপ্টে ক্লিক করে নতুন একটা স্ক্রিপ্টে যাব। তো এইটাকে হচ্ছে আমরা মাল্টিপল যত কমান্ড আছে সবগুলা হচ্ছে এখানে কি করবো, এখানেই হচ্ছে আমরা লিখে ফেলবো। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা আমাদের মানে লিখে একবারে রান দিব। তো এখানে দেখো উপরে আমাদের রান এর জন্য একটা বাটন আছে এখানে। তো এটা আমরা সেভ করে ফেলি লেস দিয়ে, বা সেভ হচ্ছে উপরেও আছে, এটাও তুমি সেভ করতে পারো, সমস্যা নাই। সেভটা আমরা সেখানেই করার চেষ্টা করব যেখানে আমাদের কি আছে, আমরা যেই পাথে কাজ করছি সেই পাথে হচ্ছে আমাদের এটা সেভ করতে হবে। ঠিক আছে, পাথটা সবসময় আমাদের কি থাকবে, পাথটা কিন্তু আমাদের সেভ থাকতে হবে। আমি এটার নাম দিচ্ছি হলো ল্যাব 1, সেভ করলাম। ল্যাব 1-এ আসার পর দেখো লেফট সাইডে আমি দেখতে পাচ্ছি যে ল্যাব 1 ডট এম, এটা কিন্তু এখানে সেভ হয়ে গিয়েছে। ঠিক আছে, এখানে আরো হচ্ছে যদি আমি অন্য কোনো পাথে যেতে চাই, ধরো ওই যে কোডস নামের আরেকটা ফোল্ডার ছিল এটার আন্ডারে, এখানে সেভ করতে চাইলে আমি এখানে জাস্ট পাথটা চেঞ্জ করে দিতে হবে। তো ল্যাব 1 ডট ইন, তো লেফট সাইডে দেখো আমি আমার ফোল্ডারে কি কি ফাইল আছে সেগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। তো ইমেজ গুলা হচ্ছে প্রিফারেবলি আমরা এখানেই রাখবো। তো এখন হচ্ছে আমরা যেটা দেখবো, তো একটা এম ফাইল কিভাবে ক্রিয়েট করে সেটা আমরা দেখে ফেলেছি অলরেডি। আরেকভাবে করতে পারো যে আহ, একটা কি করতে পারো, টিএক্সটি ফাইল ক্রিয়েট করে তার এক্সটেনশনটাকে ডট এম এ কনভার্ট করতে পারো, তোমার যেটা সুবিধা হয় সেটা। এরপরে আমাদের কিছু দেখতে হবে কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্ট দেখবো আমরা। তো আমরা কোড 1টাকে একটু ওপেন করে দেখি যে আমাদের কি আছে কন্ট্রোল স্টেটমেন্টে। কোড 1 2 দুইটা কোড আছে। এরপরে আমরা যাবো হচ্ছে আমাদের ইমেজ প্রসেসিং টুল। কোড 1 অ্যাকচুয়ালি এটা না, আমি একটু অন্য একটা ফোল্ডার ওপেন করেছি, যাই হোক। কোড 1-এ চলে যাচ্ছি। তো দেখো কোড 1টা কোথায় আছে, আমি দেখো লোকেশন চেঞ্জ করে চলে যাচ্ছি যে কোডস, কোডস এর মধ্যে দেখো এই যে কোড 1। ঠিক আছে, তো আমরা ফাইল হচ্ছে এইভাবে কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। আমরা একটু রান দিই। তা রান দিয়ে দেখো এখানে আমাদের যা যা কমান্ড ছিল সবগুলো আমরা এখানে কি করেছি, সিরিয়ালি লিখেছি। লিখার পরে আমাদের যা যা নতুন ভ্যারিয়েবল আসলো সেগুলো এখানে ওয়ার্কস্পেসে আমরা দেখতে পাচ্ছি। প্লাস হচ্ছে আমরা আউটপুটটা কোথায় দেখবো, আউটপুটটা দেখবো হচ্ছে আমরা কমান্ড উইন্ডোতে। তো আমরা কমান্ড উইন্ডোতে ক্লিক করলাম, দেখো এখানে হচ্ছে আমাদের আউটপুটটা আসছে। তো এখন দেখো আমরা একটু কোডটা বুঝি। প্রথমে দেখো এখানে আমাদের কন্ট্রোল স্টেটমেন্ট দেখাচ্ছে, অর্থাৎ এতক্ষণ আমরা কি করছিলাম, লাইন বাই লাইন কাজ করছিলাম।
এখন আমাদের যতগুলা কমান্ড আছে সবগুলা আমরা একটা স্ক্রিপ্টে লিখে দেন হচ্ছে একবার এক্সিকিউট করব। প্রথমে দেখো একটা ম্যাট্রিক্স লিখছি, 5x5 র্যান্ডম ম্যাট্রিক্স। সেটার এলিমেন্ট গুলাকে কি করা হচ্ছে, 10 দিয়ে মাল্টিপ্লাই করে ফ্লোর করা হচ্ছে। এরপর দেখো বি নিচ্ছে একটা ওয়ান্স ম্যাট্রিক্স, যেখানে কি থাকবে, যেখানে সবগুলা ভ্যালু হবে হচ্ছে 9। আমরা সি একটা নিলাম, ভ্যারিয়েবলের মধ্যে আমরা এ আর বি এই দুটাকে অ্যাডিশন করব। এবার দেখো, এবার হচ্ছে রো আর কলাম দুইটা ভ্যারিয়েবল নিলাম, কিসের জন্য, আমরা সি এর যে সাইজটা, অর্থাৎ সি এর যে রো কলামের সাইজটা, সেটাকে আমরা কি করব, রিটার্ন করে এখানে রেখে দিব। ঠিক আছে, তো সাইজ ফাংশনটা কি করবে, আমাদের একটা ম্যাট্রিক্সের ডাইমেনশন রিটার্ন করবে। তো এটা আমরা সব থেকে বেশি হচ্ছে ইউজ করবো এই সাইজ ফাংশনটা। সাইজ অবশ্যই আমাদের কি করবে, একটা ম্যাট্রিক্সের ডাইমেনশন রিটার্ন করবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে একটু ইনডেন্টেশনের প্রবলেম দেখা দিচ্ছে, জাস্ট কপি করার জন্য আমি একটু ইনডেন্টেশনটা ঠিক করে ফেলি। দেখো এখানে ফর লুপ চালাচ্ছে, ফর লুপ কি করতে হবে, আমাদের অবশ্যই এন্ড করতে হবে। ঠিক আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ফর লুপ যদি একবার আমি স্টার্ট করি, সেটা কি করতে হবে, এন্ড করতে হবে। ইফ যদি স্টার্ট করি, ইফটাকে এন্ড করতে হবে, নাহলে কিন্তু এরর দিবে। দেখো, এই যে ইফ যদি স্টার্ট করি, এটা এখানে এন্ড করতে হবে। এই ফর যেখানে হচ্ছে ইন্ডেন্টেশনটা কি হয়েছে, স্টার্ট হয়েছে, এই ফরটাকে এন্ড করতে হবে। এই ফরের এন্ড হচ্ছে এইটা। আর ডিস্প্যাকটা কি আছে, ফাংশন আছে, যেটা আহ একটা ভ্যারিয়েবলকে কমান্ড উইন্ডোতে হচ্ছে প্রিন্ট করে দেখাবে। ঠিক আছে, তো এখন আমরা একটু কোডটা বুঝি, সেভ করি আমরা। এই পর্যন্ত আসলাম। ডি নামের আরেকটা ম্যাট্রিক্স নিচ্ছি আমরা, যেটা হচ্ছে কি সবগুলো এলিমেন্ট 0 থাকবে, আর সাইজটা হবে কিসের মতো, সি এর মতো। এখন দেখো, আই থেকে ফর লুপ ডিক্লেয়ার করছি। এটা খেয়াল রাখতে হবে, ফর লুপ ডিক্লেয়ার করার সময় আমাদের ফর শুরু করব, আর এটা কিন্তু এন্ড করতে হবে। ঠিক আছে, এটা ভুল করা যাবে না। আই এর ভ্যালু কি, 1 থেকে যতগুলো রো আছে সেই পর্যন্ত আমরা যাব, যেহেতু আমাদের কি আহ যতগুলা রো যতগুলা কলাম সেগুলো আমরা ট্রাভার্স করতে যাচ্ছি। আর জে এর ভ্যালু দেখো, আমরা 1 থেকে কলাম পর্যন্ত যাব। যখন আমাদের কি হবে, আই এর ভ্যালু আর জে এর ভ্যালু সেম হবে, তখন আমরা কি করব, এই যে আমাদের জিরোস যে ম্যাট্রিক্সটা আছে, সেই ম্যাট্রিক্সের মধ্যে সি ম্যাট্রিক্সের আই যে এলিমেন্টটা আছে ওইটাকে বসাই দিব। ঠিক আছে, তো আই যেতে কি ছিল আমাদের, সি এর আই যেতে ছিল হচ্ছে, আমরা এ আর বি দুইটা ম্যাট্রিক্স যোগ করার পর যে রেজাল্টটা আসছিল সেটা ছিল। আর ডিতে কি, ডিতে আছে হচ্ছে আমাদের ডি অফ আই যেতে ছিল হচ্ছে 0। তার মানে এটার আউটপুট কি আসা উচিত, যখন আই ইজ ইকুয়াল টু যে হবে, অর্থাৎ রো নাম্বার আর কলাম নাম্বার সেম হবে, দ্যাট মিনস কি বোঝাচ্ছে, 1 1 2 2 3 3, এই পজিশন গুলাতে আমাদের এই যে সি এর ওই পজিশনে যা ছিল সেটা হচ্ছে বসে যাবে। ঠিক আছে, তার মানে এটার আউটপুটটা কিরকম আসবে, আউটপুটটা হচ্ছে যে এরকম ডায়াগোনালি কিছু ভ্যালু পাবো, আর বাকি সব পাবো হচ্ছে 0। ঠিক আছে, আচ্ছা এই গেল হচ্ছে আমাদের একটা কোড। এবার আমরা সেকেন্ড কোডে যদি যাই, তো ওই কাজটা যদি আমি লুপ ছাড়া বা ইফ ছাড়া করতে চাইতাম, সেটা কি পারতাম, অবশ্যই পারতাম। কারণ হচ্ছে আমরা এই পর্যন্ত আমাদের সেম থাকতো। তো যেহেতু আমরা দেখছি যে সবগুলো আমাদের কি আছে, ডায়াগোনালি ভ্যালু আসতেছে, আমরা জাস্ট সিম্পলি কি করতে পারতাম, একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স ডিক্লেয়ার করে দেন হচ্ছে এলিমেন্ট ওয়াইজ ওইটার সাথে এই সিটাকে মাল্টিপ্লাই করে দিতে পারতাম, তাহলে আমরা সেম জিনিসটা পেয়ে যেতাম। আমরা রান দিই, রান দিলে দেখো কমান্ড উইন্ডোতে আমরা সেম আউটপুটটাই পাবো। এরপরে থার্ড কোডে আমরা চলে যাই। থার্ড কোডের জন্য আমাদের কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে একটা ইমেজকে যদি আমি কি করতে চাই, রিড করতে চাই, ইন দ্যাট কেস কি হবে সেগুলো আমরা জানবো। তার আগে আমরা এখানে একটু দেখে আসি স্লাইডটাতে। লেকচারের প্রায় শেষের দিকে, ইন্ট্রোডাকশন টু ইমেজ প্রসেসিং টুলবক্স, এটা হচ্ছে আমরা এখন শুরু করবো। ইমেজ প্রসেসিং টুলবক্সটাই হচ্ছে আমাদের ম্যাথল্যাবের সব থেকে পাওয়ারফুল কালেকশন, যেখানে আমাদের কি থাকবে, কিছু ফাংশন থাকবে, টুল থাকবে, যেগুলো দিয়ে আমরা ইজিলি ইমেজ গুলাকে প্রসেস করতে পারবো, অ্যানালাইজ করতে পারবো, ম্যানিপুলেট করতে পারবো। ঠিক আছে, তো যার জন্য আমাদের ম্যাথল্যাবটা ইউজ করা। এবার দেখো একটা কি করতে চাই, আমি যদি একটা ইমেজকে রিড করতে চাই, তখন আমার একটা ফাংশন, সেটা হচ্ছে আই এম রিড। যদি আমি রাইট করতে চাই
বা একটা ইমেজকে সেভ করতে চাই, সেটাকে লিখবো হচ্ছে আই এম রাইট। ইমেজ ডিসপ্লে করার জন্য আমার ফাংশন আছে আই এম শো। এছাড়া আমার বিভিন্ন আছে, সাইজটাকে আমরা দেখলাম যে ডাইমেনশনটাকে রিটার্ন করে। তারপরে দেখো হুজ, এটা কি করে, ইনফরমেশন প্রোভাইড করে যে আমাদের ইমেজের ভ্যারিয়েবলের মেমোরিতে কি, মেমোরিতে ইমেজ ভ্যারিয়েবলটাকে হচ্ছে প্রোভাইড করে। দেন আছে আই এম ইনফো, অর্থাৎ ইমেজের ডিটেল ইনফরমেশনটাকে ইমেজ দেখায়। এরপরে দেখো ইমেজের বিভিন্ন ফরম্যাটে যদি আমরা কনভার্ট করতে চাই, আই এম টু বিডাব্লিউ মানে হচ্ছে গ্রেস্কেল ইমেজ থেকে আমরা বাইনারি ইমেজে কনভার্ট করতে পারবো, ঠিক আছে, বিডাব্লিউ। এরপরে আরজিবি টু গ্রে দিয়ে আমরা কি করবো, আরজিবি ইমেজ থেকে গ্রেস্কেল ইমেজে নিতে পারবো। এরপর দেখো এরপর আমরা সরাসরি একটু প্র্যাকটিস করে আসি, তারপরে আমাদের লেকচারটা শেষ হয়ে যাবে। আমরা এখানে একটা কি করেছিলাম, একটা ফাইল ক্রিয়েট করেছিলাম, ওইখানেই চলে যাই। এখানে আমরা সরাসরি লিখে এক্সপেরিমেন্ট করি। সবসময় খেয়াল রাখবো যে আমরা এখন ইমেজ নিয়ে কাজ করব, যেই ফোল্ডারে আমরা আছি, ফাইলটা যেই ফোল্ডারে সেভ করেছি সেই ফোল্ডারেই যাতে আমাদের ইমেজটা থাকে, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো এখন আমার এখানে একটা ইমেজ আছে, ক্যামেরাম্যান। আমি এখন এই ইমেজটাকে রিড করব। মানে রিড করার জন্য আমি কি ইউজ করব, আই এম রিড। তো আমার ইমেজটা কি, ইমেজটা হচ্ছে ক্যামেরাম্যান ডট, এক্সটেনশনটা অবশ্যই খেয়াল করতে হবে কারণ আমরা এখানে প্রচুর ভুল করি, যে পিএনজি নাকি জেপিজি, এটা আমাদের খেয়াল করতে হবে, পিএনজি। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, ইমেজটাকে রিড করার জন্য আই এম রিড দিয়ে রিড করলাম। তো দেখো, এন্টার দিলাম। এখানে এন্টার দিলে কি কিছু আসবে? আসবে না। কেন আসবে না? কারণ হচ্ছে আমরা এখানে কিসে কাজ করছি, স্ক্রিপ্টে কাজ করছি, ঠিক আছে। তো এখানে আমরা আউটপুট দেখে দেখি কাজ করি, আপাতত এক লাইন এক লাইন করে। আমি এটা কপি করে নিয়ে যাই, উইন্ডোতে কাজ করি, তাহলে আমাদের আউটপুট দেখতেও সুবিধা হবে এই মুহূর্তে। বাট আমরা যখন কাজ করব বড় পরিসরে, তখন হচ্ছে আমাদের কি করতে হবে, অবশ্যই স্ক্রিপ্ট ইউজ করতে হবে। তো দেখো, এই যে সেমিকোলন দেই নেই, দেখো কি অবস্থা হয়ে গেছে, সব ভ্যালু এখানে চলে এসেছে, ঠিক আছে। আর একটা ইমেজ নিলাম যেহেতু, ইমেজটা কিভাবে সেভ হয়েছে দেখো, এই যে 256 বাই 256 আনসাইন্ড ইন্টিজারে হচ্ছে সেভ হয়েছে, ঠিক আছে। অর্থাৎ ইমেজটার সাইজ হচ্ছে 256 বাই 256। ওকে, এখন আমরা যেটা করতে পারি, যে ইমেজটা কি করতে পারি, যে কোনো একটা পিক্সেলকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে হয় জানি। একটা পিক্সেল যদি অ্যাক্সেস করতে চাই, যে ধরো লাস্ট এলিমেন্টের লাস্ট রো এর লাস্ট কলামে কি আছে সেটা আমি দেখতে চাই, এন্ড কমা এন্ড, যেগুলো আমরা আগে দেখে আসছি। ইমেজ মানেই ম্যাট্রিক্স, তাই না? সরি, পিক্স না, পিক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল নিতে চাচ্ছিলাম, ইকুয়ালস টু আই। ঠিক আছে, তো দেখো এই যে 113 এখানে। ম্যাট্রিক্স এর এলিমেন্ট কিভাবে অ্যাক্সেস করতে হয় এগুলো আমরা জানি। এখন যেটা করব, যে আমরা ইমেজটাকে শো করব, ঠিক আছে। ইমেজটাকে শো করতে পারি কিভাবে, আমরা ফিগার শিখেছিলাম। আমি একটু ক্লিয়ার করে নিই, অনেক ক্লামসি হয়ে গেছে একটু। এখন আমি যেটা করবো, যে ফিগার একটা উইন্ডো ক্রিয়েট করব। ফিগারের উইন্ডোটা আসলো। এরপর দেখো, এরপর যেটা করবো, আই এম শো দিয়ে আমরা ইমেজকে শো করতে পারি। আই এম শো ফাংশনটা দিলাম, কোন ইমেজ শো করবো, আই নামের ইমেজটাকে আমি শো করবো, যেটা একটু আগে আমি কি ক্যামেরাম্যান ডট পিএনজি ইমেজটা যেই ভ্যারিয়েবলে সেভ করেছিলাম সেটা, এটা দিয়ে আমার কি করবে, ইমেজটাকে ডিসপ্লে করবে। এই যেখানে আমার আসছে, এই দেখো, এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান ইমেজটা। আচ্ছা, এইবার দেখো, এবার একটা কাজ করব আমি, সেটা হচ্ছে যে আমরা আমাদের সেই স্ক্রিপ্টটাতে চলে যাই, ঠিক আছে। স্ক্রিপ্টটাতে চলে যাই, এখানে আমরা কি করেছিলাম, ইমেজটাকে রিড করেছিলাম। এইবার ফিগার দেই, আই এম শো, কি শো করছি, আই নামের যেই ইমেজটা আছে সেটাকে শো করি, ঠিক আছে। এইটুকু একটু আমি রান করে দেখাচ্ছি আগে, যেটা আমরা আগেই দেখলাম। তো এইটাই হচ্ছে সেটা। এখন এখানে কিছু একটা এক্সপেরিমেন্ট করবো আমরা, সেটা একটু দেখি।
এখন যে কাজটা করব, যে রো কলামের সাইজটা হচ্ছে কি করলাম, ইমেজটার সাইজটা নিয়ে আগে রো আমাদের হচ্ছে কলাম, এটা ভ্যারিয়েবলের মধ্যে কি করলাম, সাইজ অফ আই, অর্থাৎ আই ইমেজের ডাইমেনশনটা আমি নিচ্ছি। ওকে, ডাইমেনশনটা নিলাম এখানে। এখন দুটা লুপ চালাবো, তার আগে হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স নিচ্ছি যেটার নাম হচ্ছে কে। ঠিক আছে, কে ইজ ইকুয়াল টু আনসাইন্ড ইন্টিজার হিসেবে নিচ্ছি 8, ওয়ান্স একটা ম্যাট্রিক্স নিচ্ছি, রো থাকবে আর হচ্ছে কলাম থাকবে, এই সাইজের হচ্ছে আমি নিচ্ছি। ঠিক আছে, অর্থাৎ আই ইমেজের যেই সাইজ সেই সাইজের আমি একটা কি নিচ্ছি, নতুন একটা ম্যাট্রিক্স নিচ্ছি, যেখানে সবগুলা ভ্যালু ওয়ান, আনসাইন্ড ইন্টিজার টাইপের নিচ্ছি। ওকে, আমি সেমিকোলন দিই। এইবার দেখো, এবার আমি যেটা করবো যে আহ দুটা লুপ চালাই। পর আই যাবে হচ্ছে টু, ওয়ান থেকে রো পর্যন্ত, ওয়ান থেকে নাম্বার অফ রো। অবশ্যই কি করতে হবে, এটাকে এন্ড করার কথা কি করতে হবে, খেয়াল রাখতে হবে, তাই না? ফর লিখছি যখন, ফরটাকে এন্ড করতে হবে। ঠিক আছে, এখন মাঝখানে আমরা কাজ করি, আরেকটা ইনার লুপ দিব, যে জে ইজ ইকুয়াল টু ওয়ান থেকে কলাম পর্যন্ত যেটা যায়, এটা অবশ্যই আমাদের কি করতে হবে, এন্ড করতে হবে। তো আমরা সাথে সাথে লুপ শুরু করার পর সাথে সাথে কি করে ফেলবো, এন্ড করে দিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখো কে একটা কি করলাম, কে আমাদের একটা ব্ল্যাঙ্ক ম্যাট্রিক্স ছিল তাই না, যেখানে সবগুলা ভ্যালু হচ্ছে ওয়ান। তাহলে এটা জে কমা হচ্ছে আই, এইভাবে দিলাম। দিয়ে আমি কি করব, ইমেজের ক্যামেরা ইমেজের আই আর যে পজিশনে যেটা আছে সেই ভ্যালুটা এখানে কি করছি, অ্যাসাইন করছি। ঠিক আছে, তাহলে রো গুলা কি হয়ে গেল, কলাম হয়ে গেল, কলাম গুলা রো হয়ে গেল, এরকম কিছু। রাইট, এখন এখন আমরা কি করব, আমরা যেটা জেনারেট হচ্ছে সেটাকে শো করব। ফিগার নিলাম, শো, শো করছি, এ হচ্ছে আমার নতুন ইমেজ, এটাকে আমি শো করব। ঠিক আছে, আমি একটু দেখি কি আসছে। তো দেখো এখানে আমার কি হয়ে গিয়েছে, ইমেজটা ক্লিক করে গিয়েছে তাই না। এখানে আমার পুরো লজিকটা কোথায় কাজ করবে, সেটা হচ্ছে আমার এই জায়গাটাতে। জাস্ট আই আর জে এর ভ্যালু গুলা হচ্ছে আমি উল্টাই দিয়েছি, দেন হচ্ছে এখানে কাজ করলো। এখন আমি যদি কে যে নতুন ছবিটা আসছে সেটা যদি আমি সেভ করতে চাই, তখন আমি ইউজ করবো হচ্ছে আই এম রাইট, কে একটা ভ্যালু নিলাম, দেন কে একটা ভ্যালু না, জাস্ট হচ্ছে এই যে কে এই ম্যাট্রিক্সটা, এটা নিয়ে ইমেজটাকে যেই নামে সেভ করতে চাই সেই নামে হচ্ছে আমি সেভ করবো, যেমন ক্যামেরাম্যান ডট, ধরো জেপিজি ফরম্যাটে আমি সেভ করতে চাচ্ছি, আমার আগেরটা ছিল হচ্ছে পিএনজি ফরম্যাটে, আমি ফরম্যাটটা বলে দিলেই হবে। দেখো এখানে এই যে আমার সেভ হয়ে গেছে ক্যামেরাম্যান টু ডট জেপিজি। ঠিক আছে, তো ওই ফোল্ডারে, যে ফোল্ডারে আমি কাজ করছি সেখানেই সেভ হয়ে গেছে। এখানে ক্লিক করলে দেখা যাবে আমার এখানে লোড হতে সময় লাগছে, আমি আর দিচ্ছি না সময়। আমার কারেন্ট ডিরেক্টরি যেটা সেখানে হচ্ছে আমার এটা লোড হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা এখানে পেয়ে গিয়েছি, জাস্ট আমরা অন করে দেখে নিব। এখন কিছু জিনিস দেখি আমরা, সেটা হচ্ছে যে একটু ক্লিয়ার করে নিই। আইএম ইনফো, কোন ইমেজটা, ক্যামেরাম্যান ইমেজটা আই এর মধ্যে ছিল, এটার একটু ইনফরমেশনটা আমরা দেখতে চাই। সরি, এখানে একটা ভুল হয়েছে, দেখো আইএম এফ ইনফো, এটা একটু ভুল করা যাবে না, আইএম ইনফো না, আইএম এফ ইনফো।
এখানে যেটা করতে হবে, দাঁড়াও, এখানে হচ্ছে ইমেজটাকে পাস করতে হবে, ঠিক আছে। ক্যামেরাম্যান ডট এনজি। আচ্ছা দেখো, এখন হচ্ছে ইমেজের ইনফরমেশন আছে, তার মানে এখানে ভ্যারিয়েবলটা নেয় নেই আর কি। তো এখানে আমাদের ইমেজটা হচ্ছে কি করেছে, আহ ফাইল নেমটা হচ্ছে পাস করতে হবে, অর্থাৎ স্ক্রিন আর কি, ঠিক আছে, বা ক্যারেক্টার যেটা সেই টাইপটা পাস করতে হবে। তো দেখো এখানে কি আসছে, আমাদের ফাইল নেমটা আসছে, ফাইল নেমটা, তারপরে হচ্ছে কবে মডিফাই হয়েছে সেটা আসছে, ফাইলের সাইজ কত, ফরম্যাট কত, উইডথ কত, হাইট কত, বিট ডেপথ, আমরা থিওরি ক্লাসে পড়েছি বিট ডেপথ কাকে বলে। একটা পিক্সেলের, একটা পিক্সেলকে কত বিট দিয়ে রিপ্রেজেন্ট করছে সেটাকে বলছি আমরা বিট ডেপথ। যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, পে স্কেল ইমেজ দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো ডিটেলস ইনফরমেশন যেগুলো আছে সেগুলো আমরা কি পাবো, এই আইএমএফ ইনফো এটা দিয়ে দেখতে পাবো। এরপরে আছে হচ্ছে আইএম টুল। ক্যামেরাম্যান ডট, আচ্ছা এটা দেখো, আইএম টুল দেওয়ার পর আমাদের একটা টুল ওপেন হয়েছে বা একটা বই ওপেন হয়েছে, যেখানে আমরা কি করতে পারবো, ইমেজের কিছু ইনফরমেশন নানান রকম এক্সপ্লোর করতে পারবো। কিভাবে, ইমেজের রেঞ্জটা দেখো কত বলছে এখানে, 0 থেকে 255। এখানে আমি একটু মানে হাইলাইট করছি না, কারণ হচ্ছে এখানে এই যে দেখো, এখানে যখন আমি কার্সার ঘুরাচ্ছি নিচে দেখো এই জায়গাটাতে পিক্সেল ইনফরমেশন বা ইন্টেন্সিটি সেটা কিন্তু কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো দেখো এই জায়গাটাতে আমি যদি এই যে এই ক্যামেরার এই কর্নারে যদি আমি এখানে রাখি কার্সারটা, তখন নিচে দেখো পিক্সেল ইনফরমেশন যেটা হচ্ছে এই জায়গাটাতে আমি একটু হাইলাইট করে রেখে দিই। এখানে আছে হচ্ছে আমার পিক্সেল ইনফরমেশন। এখানে দেখো আছে ডিসপ্লে রেঞ্জ, ঠিক আছে, ডিসপ্লে রেঞ্জ 0 থেকে 255, এটা আমরা জানি। এখানে দেখো আমি যখনই কি করছি, কার্সারটা মুভ করছি, তখন প্রথমে আমার এক্স এর ভ্যালু দেখাচ্ছে, তারপরে ওয়াই এর ভ্যালু দেখাচ্ছে, তারপরে কি দেখাচ্ছে, ইন্টেন্সিটি ভ্যালুটা, ঠিক আছে। তো এই দেখো এই এই পজিশনে যদি দিই, তো দেখো আমার এখানে ভ্যালু গুলা কোথায়, কোন পিক্সেলের রো নাম্বার, কলাম নাম্বার আর হচ্ছে ইন্টেন্সিটি ভ্যালু আছে সেগুলো হচ্ছে এখানে শো করছে, ঠিক আছে। এছাড়াও এখানে নানান রকম অপশন আছে, দেখো এখানে ফাইলস, তারপর টুলস আছে, জুম করতে পারবো আমরা, উইন্ডো, তারপরে হচ্ছে হেল্প, বা হচ্ছে এখানে কি আছে, অনেক কিছুই আছে এখানে, এই যে ক্রপ করতে চাইলে এখানে করতে পারবো, মেজারিং ডিস্টেন্স আছে। তো আমরা বেসিক্যালি হচ্ছে এখানে পিক্সেলের ইনফরমেশন গুলো পেয়ে যাচ্ছি, যে কোন জায়গায় কত নাম্বার পিক্সেল আছে, ঠিক আছে। এটা হচ্ছে IM2 দিয়ে আমরা পেলাম। আচ্ছা ফাইনাল টপিক, এটা হচ্ছে RGB চ্যানেল। আমরা থিওরি ক্লাসে দেখেছি আমাদের একটা ইমেজে কি থাকে, একটা কালার ইমেজে তিনটা চ্যানেল থাকবে, একটা রেড চ্যানেল, একটা গ্রিন চ্যানেল, একটা হচ্ছে ব্লু চ্যানেল। এই যে আমাদের ক্যামেরাম্যান ইমেজটা, এটা কি ছিল, এটা আমাদের ছিল হচ্ছে একটা গ্রে স্কেল ইমেজ, ঠিক আছে। কিন্তু রিয়েল ইমেজ যেগুলো ছিল, রিয়েল ইমেজ গুলা অ্যাকচুয়ালি আমাদের কি হয়, সেটা তো কালার ইমেজ হয়, তাই না। যেহেতু কালার ইমেজ হয়, তার মানে আমাদের কি থাকবে, তিনটা চ্যানেল থাকবে। তার মানে প্রত্যেকটা পিক্সেলের তিনটা করে ভ্যালু থাকবে, একটা রেড ভ্যালু, একটা গ্রিন ভ্যালু, একটা হচ্ছে ব্লু ভ্যালু, যেটা আমরা থিওরি ক্লাসে দেখেছি। আর প্রত্যেকটার মধ্যে তার রেঞ্জ কি থাকবে, 0 থেকে 255 পর্যন্ত। তাহলে এখানে আমাদের একটা কি আছে, ইমেজ আছে, দেখি আমরা, সেটা হচ্ছে পেপারস কালার ডট জেপিজি, ঠিক আছে। একটা কালার ইমেজ আছে আমাদের। তো আমরা কমান্ড উইন্ডোতেই কাজ করছি, এখানে আজকে আউটপুট দেখে দেখে কাজ করি। আই, আচ্ছা, এখানে আমার আইএম রিডের যে কি ছিল, কমান্ডটা ছিল, ওইটা আমি নিয়ে আসি। এই যে এখানে আমি কি করছি, ফাইল নেমটা চেঞ্জ করে দিই। দেখো সেমিকোলন দিই নাই, কি ডিজাস্টার হয়ে গেছে।
ঠিক আছে, মানে সব ভ্যালু আসছে আসছে আসছে। এবার দেখো আমি যদি কি করতে চাচ্ছি, ওয়ার্ক স্পেসটা দেখি। ওয়ার্ক স্পেসে আই বলতে কি আছে এখন, এই যে 512 বাই 512 বাই 3। 512 বাই 512 কি আমাদের হচ্ছে ইমেজের রো আর কলাম, আর 3 হচ্ছে এই যে আমাদের তিনটা চ্যানেল আছে সেই চ্যানেলটা হচ্ছে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো এখন একটা পিক্সেলের ভ্যালু আমি কি করতে চাই, একটা অ্যাক্সেস করতে চাই। ইন দ্যাট কেস আমি কি করব, ধরে নিচ্ছি যে আমি 10 নাম্বার রো 10 নাম্বার কলামের যে পিক্সেলের ভ্যালু গুলো আছে সেগুলোকে আমি কি করতে চাচ্ছি, অ্যাক্সেস করতে। তাহলে আমরা কিভাবে করব, এটার জন্য নিলাম হচ্ছে আই, এখানে আমার রো দিতে হবে, কলাম দিতে হবে, আরেকটা ভ্যালু লাগবে আমাদের কি, চ্যানেল। 1 নাম্বার চ্যানেল দিয়ে আমি রিপ্রেজেন্ট করবো হচ্ছে রেড, 2 নাম্বার চ্যানেল চ্যানেল দিয়ে বোঝাবো হচ্ছে কি গ্রিন, আর 3 নাম্বার চ্যানেল দিয়ে বোঝাবো হচ্ছে blue। এই হচ্ছে আমার আরজিবি চ্যানেল। এবার এবার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এখন 3 লাইনের কোড আমরা লিখবো, যেই কোড লিখে আমরা কি করব, আমরা সবগুলা রেড ভ্যালু, সবগুলা গ্রিন ভ্যালু, আর সবগুলা ব্লু ভ্যালু তিনটা আলাদা আলাদা ম্যাট্রিক্সে কি করে ফেলবো, সেভ করে ফেলবো। অর্থাৎ রেড চ্যানেলের ভ্যালু গুলো দিব হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্সে, গ্রিন চ্যানেলের ভ্যালু গুলা দিব একটা ম্যাট্রিক্সে, আর ব্লু চ্যানেলের ভ্যালু গুলা দিব হচ্ছে একটা ম্যাট্রিক্সে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করব, আর হচ্ছে এটা সেপারেটলি আমরা প্লট করে দেখবো কিভাবে এই কাজটা করতে হয়, সেটা একটু আমরা দেখতে চাচ্ছি। আমরা একটু একটা কাজ করি তাহলে, এই কাজটা আমরা করে ফেলি সরাসরি। তো আমরা রেড একটা ম্যাট্রিক্স নিতে, রেড আর নামের একটা ম্যাট্রিক্সের মধ্যে আমরা রেড চ্যানেলে যত ভ্যালু আছে সেগুলা সেভ করতে চাচ্ছি। তাহলে আমার ইমেজটার নাম ছিল হচ্ছে আই। আই ইমেজের কি কি অ্যাক্সেস করতে হবে আমাকে, কতগুলা রো, সবগুলা রো, তাই না? সবগুলা রো চাই, সবগুলা কলাম চাই, কত, কোন চ্যানেল থেকে, রেড চ্যানেল মানে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এটাকে আমি কি করব, ফিগার নিব একটা, ফিগার নিয়ে আমি প্লট করে ফেলি। প্লট, সরি প্লট না, এখানে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা ইমেজ যেহেতু আই এম শো, ঠিক আছে, আই এম শো দিয়ে হচ্ছে আমরা আর ইমেজটাকে শো করবো। দেখি আমাদের ইমেজটা আসছে কিনা। তো এই দেখো পেপারস কালার। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি যদি গ্রিন চাই, গ্রিনের জন্য কি করবো এখানে, এটা হচ্ছে গ্রিন, গ্রিনের জন্য আমাদের চ্যানেল নাম্বার হবে 2। ফিগার নিব কোনটা, ফিগার নেব একটা, দেন হচ্ছে কি করব, এটাকে আই এম শো করবো। তো গ্রিন চ্যানেলের জন্য আমার কোনটা আসছে দেখি, দেখো এরকম আসছে। আর ব্লু এর জন্য আমরা কি করবো, আরেকটা নিব হচ্ছে বি ম্যাট্রিক্স, যেটার চ্যানেল হবে হচ্ছে 3। ফিগার নিব, দেন হচ্ছে এটাকে শো করবো। দেখো কি আসছে আমাদের, এটা হচ্ছে আমাদের ব্লু চ্যানেলের ভ্যালু। অরিজিনাল পেপার যেটা, সেটা কিরকম ছিল আমরা একটু দেখি। ফিগার নিলাম, শো দিয়ে দিব হচ্ছে আই। ঠিক আছে, দেখো এটা ছিল হচ্ছে আমাদের অরিজিনাল কালার ইমেজটা, আর জিবি ইমেজটা আমি পাশাপাশি রাখি তাহলে হচ্ছে দেখতে সুবিধা হবে। এটা ছিল আমার অরিজিনাল কালার ইমেজটা। আমার প্রথম রেড চ্যানেল থেকে যেটা আসছে সেটা দেখতে হচ্ছে এরকম। আমরা চ্যানেল তিনটা সেপারেট করার পর কি দেখতে পাচ্ছি, তিনটা আলাদা আলাদা গ্রে স্কেল ইমেজ দেখতে পাচ্ছি, তাই না?
এটা একটা, এটা হচ্ছে ব্লু চ্যানেলের আউটপুট। সে ছোট করে নিন। আর এটা হচ্ছে রেড চ্যানেলের আউটপুট। ঠিক আছে, অর্থাৎ তিনটা চ্যানেল সেপারেট করে আমরা একটা কালার ইমেজ থেকে তিনটা গ্রে স্কেল ইমেজ দেখি। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে আমাদের আজকের এই পর্যন্ত লেকচার। তা আমাদের বেশ কিছু টাস্ক আমরা মাঝখান দিয়ে ছেড়ে আসছি। আমি চাচ্ছি এগুলো হচ্ছে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। তো আজকের লেকচার এই পর্যন্ত, আর টাস্ক গুলা আমি করে দিতে চাচ্ছিলাম, বাট আমি চাচ্ছি যে তোমরা এখন নিজেরাই ওটা সলভ করে ফেলো। ঠিক আছে, তো এই আজকের লেকচার হচ্ছে এই পর্যন্তই।